কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কৃষি, শিল্প ও সেবা তিন খাতেই কমছে প্রবৃদ্ধির হার। মূলত ব্যাংক সুদহার বৃদ্ধি মূল কারণ। অন্যদিকে ডলারের অপ্রাপ্যতাও বাধাগ্রস্ত করছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন, স্বস্তিদায়ক অবস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই। তা না হলে কমে যাবে কর্মসংস্থানও। ব্যবসার পরিবেশ উন্নত করারও দাবি উঠেছে। বলা হচ্ছে, সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে একসময় সারা বিশ্বে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। 7 ভাগের উপরে ছিল মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কিন্তু এখন তার বিপরীত চিত্র। হঠাৎ করে যেন ছন্দপতন। করোনা সংক্রমণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থমকে দিয়েছে অর্থনীতির গতি। চলতি অর্থবছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসেব উদ্বেগজনক। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেখা যায়, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার মাত্র 3.78 ভাগ। কিন্তু তার আগের 2 বছরের একই সময়ে হার ছিল 7 ভাগের বেশি। প্রশ্ন হচ্ছে, প্রবৃদ্ধির পথে অন্তরায় কি? বেসরকারি খাতের সাথে বসতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসতে হবে, যে আমাদের ইকোনমিক ক্রাইসিসে এভরি টাইম একটা আপডেট আমাদেরকে দিতে হবে এবং সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সাথে বসে আলোচনা করে বলতে হবে যে আমরা এই ধরনের নীতিমালার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আপনি নীতিমালা একটা করে আমাদের উপরে চাপিয়ে দিবেন, এটা কিন্তু আমরা হজম করতে পারবো না। কৃষি, শিল্প এবং সেবা এই 3 খাতেই কমেছে উৎপাদন। সবচেয়ে নেতিবাচক অবস্থানে সেবা খাত, তারপরই শিল্প এবং কৃষি খাতের অবস্থান। বলা হচ্ছে, ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে উৎপাদনে গতি কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির পথে সরকার। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের দরজায় নক করছে, এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন আমার ওষুধ শিল্পের কি হবে, আমার চামড়া শিল্পের কি হবে, আমার পাদুকা শিল্পের বা আমাদের যে পাট শিল্প বা আমাদের যে আজকে বিশ্বের মানচিত্রে যারা সবাই চেনে আমাদেরকে, আমাদের পোশাক শিল্প, এদের কি হবে? বিশ্বের অন্যান্য দেশ সংকট থেকে উত্তরণ করলেও ব্যতিক্রম বাংলাদেশ। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে সংকট বাড়বে। আমদানি বিধিনিষেধের বিভিন্ন যে স্টেপগুলো নেওয়া হয়েছে তার ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা বড় সমস্যা ছিল আমাদের জন্য, এবং এটার মূলে ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটার কারণে। সংকট কাটাতে পদক্ষেপ নেবার কথা জানালেন সরকারের এই নীতি নির্ধারক। বলেন, ঘুরে দাঁড়াতে সময় লাগবে। প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে ফলে কিন্তু কিছু কিছু কাঁপন থাকবে। কারণ আমাদের এখানে এতদিন ইকোনমিটা স্থবির অবস্থায় ছিল, যেটাকে বলা হয় সাবসিস্টেন্স ইকোনমি বলে। ওরা দিন আনি দিন খাই ছিল প্রায় মোটামুটি। এটা ভেঙে এখন কমার্শিয়াল হচ্ছে, সুতরাং কাঁপন হবে। কাঁপন হওয়া মানেই কিন্তু ইনফ্লেশন। স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনা না গেলে অর্থনীতিতে তৈরি হবে দীর্ঘস্থায়ী সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।